আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নামাজের প্র্যাকটিক্যাল দেখানোর জন্য, অর্থাৎ যেটাকে বলে সালাতুত তাসবিহ নামাজ। এই নামাজটার ফজিলত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার চাচা, হে আব্বাস, আমি কি আপনাকে একটা উপহার দিব না, একটা বকশিশ দিব না, একটা দান দিব না, যা করলে আপনার আগের এবং পরের, সগীরা এবং কবিরা, জানা এবং অজানা, ছোট এবং বড় সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তা হলো সালাতুত তাসবিহের নিয়তে 4 রাকাত নফল নামাজ। তো এই 4 রাকাত নফল নামাজ কিভাবে আদায় করতে হবে? তো হাদিসের মধ্যে আসছে দুইটা নিয়ম আছে। একটা হলো যে এই নামাজটা পড়ার নিয়ম হলো যেভাবে নামাজ আদায় করে সেভাবেই, শুধু যখন আপনি নিয়ত বাঁধবেন আল্লাহু আকবার বলার পরে সানা পড়লেন, সূরা পড়লেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা এবং অন্য সূরা একটা মিলালেন। মিলানোর পরে এখন আপনি রুকুতে যাবেন। এই রুকুতে যাওয়ার আগেই আপনাকে 15 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার এভাবে আপনাকে 15 বার করতে হবে। এবং এটা হিসাব আপনি করবেন কিভাবে? এই যে হাতের আঙ্গুলিগুলা এখানে ধরা আছে, এই হাতের আঙ্গুলিগুলো আপনি আস্তে ইশারায় আস্তে চাপ দিয়ে ধরবেন। একবার হলে একবার, দুইবার হলে দ্বিতীয়বার, তৃতীয়বার হলে তৃতীয়বার, এভাবে হাতের আঙ্গুলগুলো আপনি ইশারায় এবার এখানে চাপ দিয়ে দিয়ে হিসাব করবেন। এই হাতে একবার 5 বার হয়ে গেল, আবার এই হাত দিয়ে এখানে 1 2 3 4 5 এভাবে হয়ে গেল। এভাবে যখন আপনার রুকুতে যাওয়ার আগে 15 বার হয়ে গেল, এবার আপনি রুকুতে গেলেন, আল্লাহু আকবার, রুকুতে গেলেন, যাওয়ার পরে রুকুত তাসবিহ পাঠ করলেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এটা আপনি 3 বার পড়েন, 5 বার পড়েন, 7 বার পড়েন, যতবার পড়েন পড়লেন। এখন রুকু থেকে ওঠার আগেই আবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার এভাবে 10 বার পড়তে হবে রুকু থেকে ওঠার আগে। এবং যখন রুকু থেকে উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এরপর আপনি আবার সিজদায় যাওয়ার আগে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার 10 বার পড়তে হবে। এরপর আমাকে 10 বার পড়া হয়ে গেল, এখন আমি সিজদায় চলে যাব। সিজদায় যাওয়ার পর সিজদায় গেলাম, সিজদার তাসবিহ পড়তেছি, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ি, 5 বার পড়ি, 7 বার পড়ি। পড়ার পরে এখানে আবার সিজদা থেকে ওঠার আগেই বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার 10 বার। বলার পরে উঠলাম, আল্লাহু আকবার বলে উঠলাম। ওঠার পরে এখন যে 2 সিজদার মাঝখানে আমি যদি তাসবিহ পারি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি, এটা পারলে বললাম। যদি না পারে অন্ততপক্ষে 2 সিজদার মাঝখানে যতটুকু বসে থাকতে হয়, যতটুকু থাকা ওয়াজিব ততটুকু থাকলাম। থাকার পরে আবার আমাকে দ্বিতীয় সিজদা দেওয়ার আগেই আমাকে বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার 10 বার। 10 বার হয়ে গেল, এবার দ্বিতীয় সিজদা, সুবহানা রাব্বিয়াল আলা আমি 3 বার বলি, 5 বার বলি, 7 বার বলি, যতবার বলি। বলার পরে আবার আমাকে 10 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আবার আমি দাঁড়াবো। দাঁড়ার আগেই যেহেতু আমার 65 বার হয়েছে, অর্থাৎ আমি নামাজ শুরু করার থেকে শুরু করে এখন পর্যন্ত 65 হয়েছে, আমাকে প্রত্যেক রাকাতে 75 বার বলতে হবে। সুতরাং আমার আরো 10 বার বাকি আছে। সেই 10 বার এখন আমি এখান থেকে ওঠার আগেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার বলে 75 বার পূর্ণ করব। পরে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাব। এটা হলো একটা নিয়ম। আরেকটা নিয়ম হলো, আপনি যেটা বললেন প্রত্যেক রাকাতে 75 বার করে এই তাসবিহগুলো পাঠ করতে হবে। সুতরাং 4 রাকাতে 300 বার এই তাসবিহ পাঠ করতে হবে। এটা হলো একটা নিয়ম। আরেকটা নিয়ম হলো, আপনি আল্লাহু আকবার বলে শুরু করলেন, করে আপনি সানা পড়লেন। সানা পড়ার পরে আপনি এই তাসবিহটা 15 বার পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার 15 বার পড়া হয়ে গেলে এরপর আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়লেন। এরপর দ্বিতীয় সূরা, যেটা আপনার সূরার সঙ্গে আরেকটা সূরা মিলাইতে হবে, এই সূরা মিলাইলেন। এরপর আপনি রুকুতে যাওয়ার আগে আবার 10 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার পড়লেন। তাহলে আপনার প্রথমে হলো 15 বার, এখন সূরা শেষ করে হলো 10 বার, 25 বার হয়ে গেল। এবার আপনি রুকুতে যখন গেলেন, আবার একই নিয়ম, রুকুতে যাওয়ার পর রুকুত তাসবিহ পড়ার পরে আবার রুকুত তাসবিহ শেষে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার 10 বার। এই হলো 35 বার। সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায় গেলেন। দাঁড়ার পর রব্বানা লাকাল হামদ বলে
আবার সেজদায় যাওয়ার আগে আবার 10 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আপনার 45 বার হয়ে গেল। এবার আবারও আগের নিয়মে সেজদায় চলে যেতে হবে। সেজদায় গিয়া প্রথম সেজদা তাসবিহ পাঠ করার পরে 10 বার পড়লেন, এলো 55 বার। আবার সেজদা থেকে উঠে আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে আবার যদি দোয়া পড়লেন, না হলে আবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়লেন। তাহলে আপনার হয়ে গেল 65 বার। আবার দ্বিতীয় সেজদা যখন দিলেন, দ্বিতীয় সেজদার তাসবিহ পাঠ করলেন, করার পরে আবার আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বললে 75 বার হয়ে গেল। এই 75 বার হয়ে গেলে আপনি সরাসরি একবারে সেজদার থেকে আল্লাহু আকবার বলে দাঁড়াইতে পারবেন। আপনাকে আর দ্বিতীয় সেজদা থেকে উঠে বসে 10 বার পড়তে হবে না। এই দুইটা নিয়ম, যেটা আপনার কাছে ভালো লাগে আপনি সেভাবে এই তাসবিহগুলো পাঠ করলেন। এখন কোনো কারণে কোনো রুকুতে বা সেজদায় বা কোনো জায়গার মধ্যে যদি কোনো তাসবিহ কম বেশি হয়ে যায় বা পড়তে ভুলে যান, দেখা গেলেন যে আপনি প্রথমে 15 বার পড়লেন, শেষে সূরা শেষ করে আবার 10 বার না পড়েই রুকুতে চলে গেছেন, তো আপনার পরবর্তীতে মনে হয়েছে আমি তো ওখানে 10 বার পড়ি নাই। তাহলে আপনি এই যে আরো যে উঠা বসা আছে, সেজদা আছে, এর ফাঁকে যে সময়গুলো আছে, এর মধ্যে যে কোনো জায়গার মধ্যে আপনি 5 বার বেশি বা 10 বার বেশি যেটা গ্যাপ হয়ে গেছে, মিস হয়ে গেছে, সেটাকে ওখানে মিলাই নিয়ে 75 বার পুরো করবেন, তাহলে আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। অর্থাৎ আপনার এই 4 রাকাত নামাজের মধ্যে যে কোনো জায়গার মধ্যে যদি কোনো মিস্টেক হয়ে যায়, 10 বার 15 বার পড়তে ভুলে যান, তাহলে যে কোনো জায়গার মধ্যে আপনি এটা পুরো করে নেবেন, কোনো সমস্যা হবে না। এইভাবে যদি আপনি এই 4 রাকাত নামাজ আদায় করতে পারেন, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের সগীরা কবিরা, জানা অজানা, ছোট বড়, ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। সুতরাং এই ফজিলতপূর্ণ নামাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি পারেন তাহলে দৈনিক একবার এই নামাজ আদায় করবেন। যদি দৈনিক আদায় করা সম্ভব না হয় তাহলে সপ্তাহে একদিন এই নামাজ আদায় করবেন। যদি সপ্তাহে না পান তাহলে মাসে একদিন আদায় করবেন। যদি মাসেও না পান তাহলে বছরে একদিন আদায় করবেন। যদি বছরেও না পান তাহলে জীবনে অন্ততপক্ষে হলেও একবার এই নামাজ আদায় করবেন। সুতরাং এটা গুরুত্বপূর্ণ নামাজ, যদিও নফল নামাজ। তো আমরা সকলেই চেষ্টা করব, জীবনে হোক একদিন হোক, আমরা এই নামাজ অবশ্যই একদিন না একদিন আদায় করার চেষ্টা করব। যেহেতু রমজান মাস ইবাদতের মাস এবং সামনে শবে কদরের রাত্রি আছে, সুতরাং এই রাত্রিগুলাতে বা এমনিতেই রাত্রে যারা ইবাদত করতে চাই তারা আমরা এই নামাজটা আদায় করব। এবং আরেকটা জিনিস সকলে মনে রাখবো, যে আমরা নফল নামাজ আদায় করার থেকে বেশি প্রাধান্য দিব আমাদের পূর্বের জীবনে যদি কোনো ফরজ নামাজ কাজা হয়ে থাকে, তাহলে এই নফল নামাজ আদায় না করে আমরা বিগত দিনের যে কাজাগুলো ছিল সেই বিগত দিনের ফরজ কাজাগুলো আমরা আদায় করব। এবং ফরজ কাজা আদায়ের নিয়ম আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসছে। অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন। সব ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটিকে ফলো করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।